যারা মঙ্গলামাকে পাচ্ছেন না তারা বলে দিলাম মায়ের খাস লোক ইনি, এনাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। সেটা এবার মাকে সেটা আমরা বলতে চাইছিলাম যে আমাদের ডাকছে না, কিছু লোকের ভালো ছবি ডাকছে না, তাই মাকে লোকের ক্ষতি করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শনিবার, ডিসেম্বরের 14 তারিখ। তো আজকে আমি আবার চলে এসেছি কৃষ্ণকালী মায়ের নতুন যে মন্দির বেলায়াড়াতে, সেখানে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের উল্টো দিকের রাস্তায়। তো ভিডিওটা শুরু করছি এখান থেকে। আর আজকে মন্দিরের কি পরিস্থিতি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মন্দির মোটামুটি শনিবার দিন এরকমই ভিড় থাকে। আগের শনিবার একটা উদ্বোধনী ব্যাপার ছিল, সেই উদ্বোধনী ব্যাপারে বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল, কিন্তু আজকে শনিবারে সেরকম কিছু নেই। তো সবাই এসছে, প্রচুর ভক্ত এসছে, প্রচুর গাড়ি এসছে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমি যাই মায়ের মন্দিরে, আর এখান থেকে দেখো গাড়ি এসছে, দেখো। তো এখানে এসে জানতে পারলাম আজকে মায়ের প্রতিষ্ঠা। তো মাকে আজকে প্রতিষ্ঠান করবে এবং পুজো পার্বণ সবই আজই হবে। মায়ের মন্দিরে যাওয়া যাক, আজকে মাকে প্রতিষ্ঠা করবে। বাপরে, ভক্তরা কত ভক্ত এসছে। এই দেখো দোকান। তো ভিতরে আসার পরে দেখতে পারলাম প্রচুর ভক্তরা এসছে, এবং আজকে যেটা জানা যাচ্ছে মঙ্গলামা এই পুজো করার পরে সবাইকে ত্রিশূল ঠেকিয়ে আশীর্বাদ করবে। আর বিশাল বড় একটা লাইন ভক্তদের কিন্তু রয়েছে যারা এসছে পুজো দিতে এবং মাথায় ত্রিশূল ঠেকিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য। আর যেটা সব থেকে বড় জিনিস, আজকের ভিডিওগুলো কিন্তু আপনাদের খুব লুকিয়ে লুকিয়ে তুলতে হচ্ছে আমায়, সে তুলে আপনাদের আমি দেখাতে পারবো। তো চেষ্টা করব মঙ্গলামার পুজো করার একটা ভিডিও আপনাদের দেখাবার। তো এটাই, এই যে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের পুজো করছে। দোকান করেছে, তাইলে অসুবিধাটা কোথায় মানুষের? একটা গ্রামবাসীর মানুষ, গ্রামের মানুষরা যদি দুটো ইনকাম করে। মায়ের মন্দিরে কিন্তু অলরেডি ছবি বিক্রি হচ্ছে, মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের ছবি তারা এইখানে বিক্রি করছে। প্রচুর দোকান হয়ে গেছে, দেখো এইখানে দোকানগুলো এখন রেডিমেড অবস্থায় রয়েছে। এইগুলো কিন্তু পরবর্তীকালে একটা জায়গায় সেট করে দেওয়া হবে যাতে সবার দোকানদারি করতে সুবিধা। কারণ এই দেখুন, এই যে দোকানগুলো, এটা বাথরুমের সামনে এখানে থাকবে না, একদম রাস্তার ধার ধরে সবাইকে কিন্তু দোকান করে দেওয়া হবে। সেগুলো কিন্তু মঙ্গলামা করছে। দেখো যে সব রকম ব্যবস্থা, অনেকের কাছে ক্যাশ নেই, ফোনপে ইউজ করতে হবে, তার জন্য এখানে বারকোড লাগিয়েছে। তারপর অনেকে জলের প্রয়োজন, লালতা, সিঁদুর, বাতাসা সব কিছু কিন্তু তোমরা এই দোকানগুলোতে এখানে পাবে। কেউ শাড়ি আনতে ভুলে গেছে, তার জন্য শাড়ি রয়েছে, সব কিছু কিন্তু সুবিধা। দেখতে দেখতে মায়ের প্রতিষ্ঠা কিন্তু অলরেডি হয়ে গেল। আজ 14 তারিখ শনিবার দিন। তো এরপরে সব ভক্তরা আসতে পারো, অসুবিধা নেই। তো আজকে মায়ের প্রতিষ্ঠা হয়েছে, সেই প্রতিষ্ঠা হওয়ার পরে সেই প্রসাদ দেখুন আমার হাতে। তো এইখানে আজকে আমি রয়েছি মন্দিরের ঠিক পেছনে। আগে প্রসাদটা খেয়ে নিই, তারপর কিন্তু আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো চলুন। আর প্রসাদটা অপূর্ব অপূর্ব টেস্ট। আচ্ছা, মানে মায়ের মন্দিরে মায়ের যে পুজোর প্রসাদ ভোগ, সেই ভোগের যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু একদমই আলাদা। তো চলুন আগে খেয়ে নিই তারপর। এই যে ভোগ, সত্যি কথা বলতে মানুষ বলে অমৃত, ঠিক সেই অমৃতর মতো লাগছে। মানে খাওয়ার পরে শরীরের একটা এনার্জি আলাদা। সত্যি মায়ের যে কৃপা, মায়ের যে আশীর্বাদ আছে সব ভক্তদের উপরে, সেটা এতেই বোঝা গেল। তো আপনারাও একবার জোর করে বলুন, জোর গলায়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। খাটালানি চক থেকে আপনি কি ইউটিউব ভিডিও দেখে এসছেন? এরপরে কোনো ইউটিউব চ্যানেল এখানে অ্যালাউ করা হবে না, কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই হবে না। তখন জানবেন কি এই তো এসছি, এবার চলে আসবো। ছবি তোলা সম্পূর্ণ বারণ, একদম। দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে এসেছি। ফ্যামিলি নিয়ে? না, কলেজে থাকি আমরা। ও আচ্ছা আচ্ছা, কলেজে। এই সামনে হয়তো আগামী দিনে গেট হবে, সেখানে গেটে লিখে দেওয়া থাকবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। তাহলে আমরা কিছু বুঝতে পারবো না। সেটা এবার
মাকে সেটা আমরা বলতে চাইছিলাম যে আমরা যদি ভিডিও না করি তাহলে তো অনেকে জানতে পারবে না, অনেকে আমাদের কাছ থেকে তোমরা ঠিকানা মায়ের নিয়ে সঙ্গে এবার আলোচনা করবে না আমরা যারা এসেছি তারাও তো বুঝতে পারবো না। চাইছেন না, অনেকে ঝামেলা করছে তো এটা নিয়ে। উনি হয়তো নিজেও ভিডিওতে আর আসবেন না, আমি যেটা বলে না না উনি বসবে লাইভে তো। আসবেন না। আসবেন না, উনি লাইভেও আসবেন না। না বসবেন বসবেন। এটাই। ওনার মতো মানে যতদিন সমস্যা না হয় ততদিন বসবে, এবার যদি সমস্যা হয়ে যখন যায় পুরো ঠিক হয়ে যাবে তখন উনি আবার নিজের জায়গা মানে যেইভাবে ভক্ত মানে যেটা বোঝা গেল উনি দেখবেন সব হবে, মন্দির হবে, কিন্তু অনেক বড় মন্দিরে যেখানে ভিডিওগ্রাফি করতে দেয় না, এখানে হয়তো তেমন কিছু ব্যবস্থা সামনে চালু কিছু হতে একটা চলেছে। হবে। সেটাই হোক, হয়তো অনেক জানাই সাধারণ কৃষ্ণ যারা কালী মা দূরে থাকেন করুক। তাদের হয়তো যাই অসুবিধা হবে। হবে। আমরা আসতে পারি যেমন। না মা পারবেন, সেটা অবশ্যই পারবেন তো অবশ্যই। ভক্তদের জন্য একটা উপায় খুঁজে পাওয়া গেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ 6296 800 71 ফোন ধরবেন তো। যারা মঙ্গলামাকে পাচ্ছেন না তারা বলে দিলাম, মায়ের খাস লোক ইনি, এনাকে ফোন করে কিন্তু এখানকার সম্বন্ধে কিছু জানার থাকলে আপনি জেনে নিতে পারবেন। কারণটা এই কারণে মা কিন্তু আজকে বলে দিয়েছে যে এখানে কোনো ভিডিও হবে না, অতএব আপডেট আমরা দিতে পারবো না। সেই কারণে যদি কোনো কোশ্চেন কোনো কিছু জানার ব্যাপার থাকে আপনারা বাবুদাকে ফোন করতে পারেন। আর বাবুদা আপনাকে একটা জিনিস বললাম, আপনি ফোন অ্যাটেন্ড করবেন, সব ভক্তদের এনি টাইম ফোন ধরবে। আর আপনি কিন্তু ফোন ধরে তার মানে ব্যাকআপে আপনি যেটা হয় সেটা কিন্তু আপনি যে ভক্তদের জানাবেন। তো আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা কিভাবে আপডেটটা পাবেন, এই সেই বাবুদা একদম এনার কাছে সমস্ত সলিউশন। তো মন্দিরে দেখতেই পাচ্ছেন ভক্তদের আজকে একটা ভিড় রয়ে গেছে, এখানে প্রচুর গাড়ি এসেছিলো, কিছু গাড়ি বেরিয়ে গেছে। তো যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মঙ্গলামা আজকে বলে দিল এই মন্দিরের কোনো ভিডিওর আপডেট কিন্তু আপনারা পাবেন না। কারণ হচ্ছে মঙ্গলামা বলেছে মন্দিরের মানে লাগোয়া কোনো ভিডিও করতে তিনি দেবেন না, কারণ তার অসুবিধা হচ্ছে। আবার ঠিক হয়ে গেলে তারপরে আবার আপনাদের আপডেট আমরা দেব। এখন রীতিমতো যেরকম চলছে পুজো অর্চনা সেইভাবেই চলবে। মঙ্গলামাও নিজেও লাইফে থাকবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। তো বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়।